রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে জিরানিয়া সরকারি খাদ্য গোদামে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি মন্ত্রী রতনলাল নাথ বলেন, দেশের প্রধানমন্ত্রী মূলত চারটা বিষয়ের উপর সবচেয়ে বেশি নজর দেয়: কৃষক, মহিলা, যুবক এবং গরিব শ্রেণীর মানুষ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কৃষকদের জন্য ভগবানের দূত হিসাবে নিজেকে উৎসর্গ করেছেন। এর জন্য তিনি কৃষক সম্মান নিধিও চালু করেছেন দেশের কৃষকদের জন্য। এর ফলে দেশের কৃষকরা যেমন উপকৃত হয়েছেন, তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের কৃষকরাও যথেষ্ট উপকৃত হয়েছেন এবং হচ্ছেন এবং আগামী দিনেও হবেন। এই কৃষক সম্মান নিধি প্রকল্পের দ্বারা গোটা ত্রিপুরা রাজ্যে প্রায় 2,76,000 কৃষককে 790 কোটি টাকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে বলে জানায় কৃষিমন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি এদিন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ওনার বক্তব্যে বলেন, খাদ্য দপ্তর ও কৃষি দপ্তরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বন্যা পরিস্থিতির পর কৃষকদের পুনরায় আগের পরিস্থিতিতে ফিরিয়ে দেওয়া। তিনি ওনার বক্তব্যে এদিন কৃষকদের উদ্দেশ্যে বলেন, কৃষি ও খাদ্য দপ্তরের আধিকারিকদের অদম্য পরিশ্রম এবং নিষ্ঠার সহিত ইতিমধ্যে প্রায় 21 লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে জানান তিনি। এই ক্রয় করার প্রক্রিয়া ইতিমধ্যে গোটা রাজ্য জুড়েই শুরু হয়ে গেছে এবং তা আগামী 1 মাস যাবৎ চলবে। তাদেরকেও বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সরকারের রয়েছে। তাই আমরা নিজস্ব ক্র্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে খাদ্য দপ্তরে আমরা সেই টাকা প্রতি বছর প্রদান করছি মিলারদের জন্য বন্ধু। সুতরাং যৌথভাবে আপনার আমার প্রত্যেকে এই সরকার জনমুখী সরকার, এই সরকার অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল সরকার, এবং এই সরকারের কর্মসূচি নিয়ে বিগত দিনেও আপনারা দেখেছেন শুধু কেন্দ্রীয় বঞ্চনার কথা বলা হতো। আজকে কিন্তু কোনো কেন্দ্রীয় বঞ্চনার স্লোগান আসে না, কারণ ডাবল ইঞ্জিন সরকার আমাদের না চাইতেই সেখানে প্রদান করে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, দৈনিক প্রহর।